ওয়াজিহা মাছ খেতে পছন্দ করে, তাই ওর দাদি পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে বড়শি দিয়ে। সেই মাছ রান্না করলাম আজকে বেগুন দিয়ে। আর আজকে বিকালবেলা সবাই মিলে আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি। সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ভিডিওটা শুরু করছি বিকাল থেকেই। এই যে বিকালবেলা আমাদের এদিকে পুরো মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হবে। চারদিকে যে এত প্রচণ্ড গরম, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, দেখতেও খুব ভালো লাগছে। আর পরিবেশটাও পুরো শান্ত হয়ে গিয়েছে। তো এই যে মা মেয়ে বসে পড়েছি, যেহেতু বৃষ্টি, বাইরে তো আর নামা যাবে না। সবাই মিলে ঘরের মধ্যে বসেই মজা করছিলাম। তো আমার মেয়ের সাথে আমি অনেক কথাবার্তা বলতেছিলাম, সে অনেক দুষ্টুমি করতেছিল। আর বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো পরিবেশটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এতদিনের এত গরম, সেই গরমের অবসান ঘটেছে। তো সবাই মিলে ঘরের মধ্যে বসে রয়েছি। আর যেহেতু কারেন্ট নেই, তো এরপর দিন সকালবেলা ওর দাদু ওর জন্য মাছ ধরে নিয়ে এসেছে ঘের থেকে। আমাদের বড়শি দিয়ে মাছ ধরেছিল। তা আজকে মাছ রান্না করব। আমার মেয়েটা তো মাছ দেখে পুরো খুশি হয়ে গিয়েছে। সে তো বারবার বলতেছিল মাছ মাছ। ও একটু ফিশ খেতে বেশি পছন্দ করে, যার কারণে বড়শি দিয়ে ধরেছিল। তো এই মাছটাই আজকে রান্না করব, এর সাথে আরও অন্য সবজি থাকবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। তো এইখানে আমার দাদু মাছটা কেটে নিচ্ছিল, আর আমি অন্য রান্নাবান্নার তো সব জোগাড় করে নিচ্ছিলাম। আমি একটু মাছ কাটতে পারি না আর কি। মাছ কাটা কখনো কাটিনি, আর দাদু সবসময় কাটে। হয়তো চেষ্টা করলে অবশ্যই পারবো, যেহেতু আম্মু সবসময় কাটে, সেজন্য আমি কখনো কাটি না। তো আম্মু এখানে ভালো মতো মাছটা পরিষ্কার করে কেটে দিচ্ছিলো। আমি এখন এটা ধুয়ে নিয়ে আসবো। আর আমাদের বাড়িতে আমরা মানুষজন খুবই কম, তেমন লোকজন নেই। আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি। আমার মেয়ের বাবা, সে তো বাইরে থাকে। ননদ যারা আছে সবার বিয়ে হয়ে গিয়েছে, তারা মাঝে মধ্যে আসে, আবার শ্বশুরবাড়ি চলে যায়। যার কারণে আমরা নিজেরাই জন্য অল্প পরিমাণই রান্না করা হয়। আর এই যে আমাদের ঘের থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, সেই পুঁই শাকটা আজকে রান্না করব। ওদেরকে মাছটা আমি বেগুন দিয়ে রান্না করেছি। আমাদের ঘের থেকে বেগুন হয়েছিল, সেই বেগুনও নিয়ে এসেছিলো, সেটা দিয়ে। আর এখানে পুঁই শাকটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপরে পুঁই শাকটা রান্না করব। পুঁই শাকটা আমার কাছে একটু বেশি পছন্দের। এটা একটু লোদা লোদা ভাব থাকে আর কি, অল্পতেই গলে যায়। যে কোনো শাকই একদম সফট হয়ে যায় অল্পর মধ্যেই। তো পুঁই শাকটা আমি একটু বেশি পছন্দ করি। এখানে মশলা ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আপনারা এই পুঁই শাক খেতে কে কে পছন্দ করেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই যে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন সেরে নেব। একটা সংসারে মেয়েদের কিন্তু কাজের অভাব নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তারপরে বিকেলবেলা মনে হলো তাহলে একটু শাড়ি পরে একটু ঘুরে আসি ঘেরপাড়টা, যেহেতু পরিবেশটা পুরো শান্ত হয়ে গিয়েছে। আগের মতো একটু অত গরম নেই, গরম একটু কম। তো এই যে আমরা সবাই মিলে ঘেরপাড়ে ঘুরে এসেছি। এই যে এরা আমার টিম, আমার দেবর ননদ, ওরা সবসময় আমার সাথে থাকে, আমার সাথে ভিডিও করতে সাহায্য করে। আমার সাথে খুবই ভালো বন্ডিং ওদের, ওদের সাথে অনেক সময় কাটালাম। এরপরে একটু আমাদের পুরো ঘেরটা ঘুরে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।